আসসালামু আলাইকুম। আমি একটু পরে শুরু করব। জাস্ট আমাকে একটু ক্লিয়ার করেন যে আমার সাউন্ড আজকে কি ঠিক আছে কিনা। আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানাবেন প্লিজ যে আমার সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা, আমি যারা যারা গুগল মিটে জয়েন করতে চান আমি কিন্তু পোস্টের সাথে গুগল মিটের লিংক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুগল মিটে এসে আমার সাথে ক্লাসে জয়েন করতে পারেন। ওকে। আচ্ছা, যেহেতু 11:10 বেজে গেছে, অলরেডি 10 মিনিট লেট, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি শুরু করছি। ঠিক আছে, জাস্ট আমি গুগল মিটে গিয়ে আমি জাস্ট রেকর্ডিংটা অন করে নিই। ওকে, রেকর্ডিং, স্টার্ট রেকর্ডিং। আসসালামু আলাইকুম, আমি আরিফুল সাদিদ, ইনস্ট্রাক্টর অফ ব্যাটসরা আইটি একাডেমি। আজকে আমাদের নবম ক্লাস। তো আজকে আমরা যে সকল বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার কিভাবে আমরা লোগোগুলো চেঞ্জ করবো, আমাদের ব্র্যান্ডিং এর যে জিনিসপত্র আছে, আমরা যেমন একটা ওয়েবসাইটের ব্র্যান্ডিং ক্ষেত্রে যেসব জিনিস প্রয়োজন সেগুলো আমরা কিভাবে চেঞ্জ করবো সেগুলো দেখবো, এবং হচ্ছে জেম পেজ বিল্ডারের মাধ্যমে কিভাবে আমরা প্রোডাক্ট পেজটা ডিজাইন করতে পারবো। আচ্ছা, তো আমি শুরু করি। প্রথমে আমি আমার অন্য একটা সিঙ্কে চলে যাই। দিস, ওকে, আমি এটা কেটে দিই। Okay. প্রথমে আমি শপিফাই পার্টনার অ্যাকাউন্টে চলে যাই। ওকে, শপিফাই পার্টনারে যাওয়ার পর আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি লগ ইনে ক্লিক করলাম। আচ্ছা, দেন হচ্ছে আমি স্টোরে ক্লিক করি। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের যে ওয়েবসাইটে সেটা হচ্ছে যে আরাজ। আরাজে ক্লিক করলাম। আচ্ছা, প্রথমে যে বিষয়টা আমরা প্রথমে দেখবো সেটা হচ্ছে আমরা কিভাবে ব্র্যান্ডিং এর বিষয়াদি আমরা কিভাবে চেঞ্জ করব। আমরা যখন কোনো একটা ব্র্যান্ডকে চিনি, লাইক দারাজ, আমরা তাকে কিভাবে, মানে এই ব্র্যান্ডের কোন কোন বিষয়টা আমরা সবসময় মনে রাখি। প্রথমে আসে একটা ব্র্যান্ডের, তারা যেসব জিনিস ব্র্যান্ডিং করে নিজেদের জন্য, লাইক হচ্ছে তাদের ওয়েবসাইটের প্রথমে আসে তাদের ওয়েবসাইটের নাম। ঠিক আছে, দেন আসে তারপরে আসে তাদের ওয়েবসাইটের লোগো। তারপর হচ্ছে তাদের স্লোগান। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা স্লোগান থাকে, যে লাইক কোকা কোলার যদি আমরা বলি, যেমন হচ্ছে টুগেদার টেস্ট, লাইক টাইপের এরকম কিছু একটা, এরকম কিছু একটা। ওকে, সো তো প্রতিটা ওয়েবসাইটেরই একটা স্লোগান থাকে, বা প্রতিটা ব্র্যান্ডেরই একটা স্লোগান থাকে। তো এই যে ব্র্যান্ডিং এর ব্যাপারগুলো আমরা কই থেকে, মানে একটা শপিফাই ওয়েবসাইটে কোথা থেকে আমরা চেঞ্জ করব। ঠিক আছে, তো প্রথমে আমরা যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে হচ্ছে এখানে দেখবেন, এখানে ব্র্যান্ড নামে একটা অপশন আছে। ঠিক আছে, আমি ব্র্যান্ডে ক্লিক করলাম। ব্র্যান্ডে ক্লিক করার পরে এখানে হচ্ছে হোয়াট শুড ইউ অ্যাড, এখানে কিছু লেখা আছে, এগুলো আপনারা পড়ে নিন। ঠিক আছে, দেন এখানে আছে হচ্ছে অ্যাড এ ডিফল্ট লোগো, মানে হচ্ছে আমাকে বলতেছে যে তুমি লোগোটা অ্যাড করতে পারো এখানে। ঠিক আছে, আমার যে ওয়েবসাইটের মেইন লোগো আমি দিয়ে দিলাম, লাইক ওটা হচ্ছে আমাদের পিক্সেল মার্কেটিং এর একটা লোগো। আমি লোগোটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে স্কোয়ার থাকবে নাকি সার্কেল থাকবে, নাকি ফেভ আইকন হিসেবে অ্যাড করবা, বা ঠিক আছে, এগুলা শো করাইতেছে। ফেভ আইকন কোনটা? ফেভ আইকন হচ্ছে এই যে ওয়েবসাইটে, এই যে দেখেন এইখানে একটা লোগো শো করতেছে না। আমি যদি একটু জুম করে দেখাই, জানি না এখানে জুম হবে কিনা, অথবা আমি যদি এভাবে দেখাই। ওকে, হইতেছে না। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন আরাজ ব্র্যান্ড শপিফাই, হ্যাঁ, এটা হচ্ছে টাইটেল। টাইটেলের বাম পাশে দেখেন একটা আইকন শো করতেছে, এটাকে বলা হয় ফেভ আইকন। আচ্ছা, তাহলে আমি এটা হচ্ছে আমি ফাইভ আইকন অ্যাড করলাম। ফাইভ আইকনটা এখানে ছোট্ট করে শো করবে, সেটা শো করতেছে কিভাবে শো করবে, তো আমি এখানে ফাইভ আইকনের পরিবর্তে আমি সার্কেল দিয়ে রাখলাম। ঠিক আছে, এখানে কিভাবে শো করবে। ওকে, তারপর হচ্ছে কালার। আরেকটা জিনিস, আমরা কিন্তু একটা ব্র্যান্ডের, প্রতিটা ব্র্যান্ডের আলাদা আলাদা একটা কালার স্কিম থাকে। ঠিক আছে, তো যেমন হচ্ছে আমাদের দারাজের যদি আমি দেখি, দারাজ.com বিডিতে যদি যাই, তাদের কালারটা হচ্ছে এই যে কমলা কালারটা, তার একটা ব্র্যান্ডিং কালার হিসেবে ইউজ করে। ঠিক আছে,
তো এখানে আমরা কয়েকটা কালার ইউজ করতে পারি, লাইক এখানে হচ্ছে যারা হচ্ছে এটাকে প্রাইমারি কালার হিসেবে ইউজ করে দেন, তারা ব্ল্যাকটাকে সেকেন্ডারি কালার হিসেবে ইউজ করে। ওকে, তো এখানে হচ্ছে যে প্রাইমারি কালার হিসেবে আমি একটা প্রাইমারি কালার সেট করতে পারি, লাইক আমি যদি এই কালারটা প্রাইমারি কালার হিসেবে সেট করতে চাই, এটা হচ্ছে আমার প্রাইমারি কালার, দেন আমার এটা হচ্ছে কন্ট্রাস্টিং কালার, আর একটা অ্যাড করে দিতে পারেন জাস্ট এখান থেকে, এটা একটু কন্ট্রাস্ট হবে বেশি। ওকে, এই যে কন্ট্রাস্ট কালার এড করে দিলাম, ঠিক আছে। তো আমরা প্রাইমারি কালারের দুইটা কালার এড করলাম, দেন সেকেন্ডারি কালার হিসেবে আমি আরেকটা কালার ইউজ করি, সেটা হচ্ছে আমি চাইতেছি যে এটার মধ্যে আমার সাদা বা লাইক এরকম একটা কালার দিয়ে দিই, ঠিক আছে। দেন এটা হচ্ছে অ্যাড অ্যানাদার সেকেন্ডারি কালার, আপনি দুইটা সেকেন্ডারি কালার হিসেবে দুইটা কালার ইউজ করতে পারবেন। আমরা দুইটা কালার অ্যাড করে দিলাম, ঠিক আছে। দুইটা কালার সেম দেওয়া উচিত না, চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। আর এখান থেকে কন্ট্রাস্টিং কালার যদি আপনি দিতে চান, এই কালারটা সবচেয়ে গাঢ়, জাস্ট এখান থেকে একটু ডিপে চলে যাই। ওকে, ওকে, ঠিক আছে। তো এখানে আমার কালারের কাজ শেষ। কভার ইমেজটা আসলে কি? কভার ইমেজ হচ্ছে আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি না যে একটা কভার ফটো থাকে, তো ওয়েবসাইটের একটা কভার ইমেজ দেওয়া যায়, সেটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। লাইক আমি যদি চাই আমার ওয়েবসাইটের কভার ইমেজটা আমি দিব এটা, ঠিক আছে। বা এখানে একটা মেসেজ ছবি আছে, মেবি মেসেজ ছবিটা দিই, আচ্ছা নাই মেসেজ ছবি নেই, ওকে, এটা দিলাম আগে। তারপরে এই যে দেখেন, আপনি যদি এখানে দেখেন এই যে আমাদের লোগোটা, লোগোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের কভার ইমেজটা শো করতেছে, ঠিক আছে। এভাবে কাজ করে এটা। দেন হচ্ছে স্লোগান, আমি এর আগেও বলেছিলাম যে এটা স্লোগান থাকে প্রতিটা ব্র্যান্ডের, লাইক আমরা যদি দেখি কোকা কোলা স্লোগান, এই যে দেখেন কোকা কোলার বর্তমান যে স্লোগান সেটা হচ্ছে টুগেদার টেস্ট বেটার, ঠিক আছে। টুগেদার টেস্ট বেটার মানে হচ্ছে আপনি যদি একসাথে সবাই মিলে পান করেন, যদিও এটা আমরা বয়কট করেছি, একসাথে সবাই মিলে যদি আপনারা পান করেন তাহলে এটা একটা টেস্ট ভালো পাওয়া যায়। তাদের একটা স্লোগান এটা, তারা এটা এই টেক্সটটা দিয়ে তারা ব্র্যান্ডিং করে, ঠিক আছে। তো প্রতিটা ওয়েবসাইটেরই বা প্রতিটা ব্র্যান্ডেরই একটা ব্র্যান্ডিং স্লোগান থাকে, ঠিক আছে। তো আপনি এখান থেকে জাস্ট একটা স্লোগান অ্যাড করতে পারেন। তো আমি জাস্ট লরা মিউজিয়াম লিখে রাখছি, লরা মিউজিয়াম, যদি আমার যেহেতু আমার কোনো স্লোগান নাই, আপনারা অবশ্যই ক্লায়েন্ট থেকে তার স্লোগানের টেক্সটটুকু নিয়ে নেবেন, যে তার কোন ব্র্যান্ডিং কোনো টেক্সট থাকলে, ঠিক আছে। দেন হচ্ছে শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন হচ্ছে কি, আমার এই ওয়েবসাইটের সম্বন্ধে আমি খুব শর্টকাটে কিছু বলতে চাচ্ছি, লাইক হচ্ছে Aras is the most unique clothing brand in Bangladesh. We provide best quality of product to our customers. ওকে, তো আমরা একটা শর্ট ডেসক্রিপশন লিখে দিলাম। তারপর হচ্ছে সোশ্যাল লিংক, ঠিক আছে। সোশ্যাল লিংক হচ্ছে কি, আমাদের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার লিংক গুলো আমরা এখানে অ্যাড করে দিব, লাইক হচ্ছে আমাদের ফেসবুক অ্যাড করতে পারবে, যে ফেসবুকের লিংকটা আপনি এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি পিন্টারেস্ট এর লিংকটা এখানে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে এই যে অনেকগুলো আছে, ইনস্টাগ্রাম, তারপরে স্ন্যাপচ্যাট, যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সবগুলোর লিংকই আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। তাহলে আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এই জিনিসগুলোই প্রয়োজন হয় একটা ওয়েবসাইট অথবা একটা ব্র্যান্ডের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মূলত ব্র্যান্ডিং এর কাজটা। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই ভিডিওটা আমি এক্সট্রা ভাবে আপলোড দিব, যার কারণে আমি এখন এই রেকর্ডটা এখন পজ করে দিব। ম্যানেজ রেকর্ডিং, স্টপ রেকর্ডিং। আচ্ছা, আবার রেকর্ডিংটা আমি স্টার্ট করি। আচ্ছা, তো এখন আমরা দেখব, সরি এখানে না, ওকে, এখন আমরা দেখব যে আমরা হোম পেজ ডিজাইন শিখছি জেম পেজ বিল্ডারের মাধ্যমে। আমাদের ক্যাটালগ পেজ কিভাবে ডিজাইন করতে হয় সেগুলো দেখছি। জাস্ট এখন আমাদের বাকি আছে কি, আমরা কিভাবে প্রোডাক্ট পেজ ডিজাইন করব, ঠিক আছে। প্রোডাক্ট পেজ কোনটা, যে লাইক আমি যদি একটা ওয়েবসাইট একটা প্রোডাক্টের ভিতরে যাই, লাইক আমি যদি ম্যাকবুক লিখে সার্চ দিই, ম্যাকবুক লিখে সার্চ দিলাম, ঠিক আছে। তো ম্যাকবুক লিখে সার্চ দিলে এটা হচ্ছে আমার একটা ক্যাটালগ পেজ, ঠিক আছে। ওকে, ক্যাটালগ পেজের থেকে আমি কি করলাম, ক্লিক করলে এটা হচ্ছে আমার প্রোডাক্ট পেজ, ঠিক আছে। প্রোডাক্ট সিঙ্গেল পেজ বলে অনেকে। ওকে, এখানে দেখেন এই যে প্রোডাক্টের ডিটেইলস গুলো দেয়া আছে, প্রোডাক্টের দামগুলো শো করতেছে, প্রোডাক্টের যে ভেরিয়েন্ট, এখানে একটা ব্ল্যাক আছে, এটা স্পেস কালার আছে,
ঠিক আছে। দেন হচ্ছে প্রোডাক্টের যে কমপ্লিট ডিটেলস গুলা, ডেসক্রিপশন গুলা, এখানে সবকিছু কিন্তু এখানে শো করানো আছে। এটাকে বলা হয় প্রোডাক্ট পেজ। তো এই পেজটা কিভাবে আমরা ডিজাইন করব? বাই ডিফল্ট এটা কিন্তু একটা অলরেডি বানানোই থাকে, যে এখানে একটা প্রোডাক্ট পেজ অলরেডি বানানো থাকবে। লাইক আমি যদি যাই ক্যাটালগে যাই, এই যে আমি যদি এই প্রোডাক্টটাতে ক্লিক করি, আমাদের কিন্তু অলরেডি একটা বানানো আছে, ঠিক না? কিন্তু এটা অনেকটাই সাদা মাঠা, দেখতে ভালো লাগতেছে না, তাই না? তো আমি যদি এটাকে একটু ডিজাইন করে করতে চাই, তখন আমাকে কি করতে হবে? আমি যেহেতু জ্যাম্পেজ বিল্ডারটা ইনস্টল করা আছে আমার, আমি জ্যাম্পেজ বিল্ডারে যাব। যাওয়ার পরে আচ্ছা, এখানে যাওয়ার পরে আমাকে একটু আচ্ছা গেলাম। যাওয়ার পরে এখানে হচ্ছে আমি প্রোডাক্টে যাব। প্রোডাক্টে গেলে এটা আমি ডিলিট করে দেই আগে। মুভ টু ট্রাশ, মুভ টু ট্রাশ। আচ্ছা, দেন হচ্ছে আমি এখানে যাব প্রোডাক্টে, দেন অ্যাড প্রোডাক্ট পেজ। আমি কি করলাম? জ্যাম পেজ বিল্ডারের ড্যাশবোর্ডে আসলাম, আসার পরে এখান থেকে অল থেকে আমি চলে আসলাম কোথায়? প্রোডাক্টে। দেন এখানে দেখাচ্ছে কি অ্যাড প্রোডাক্ট পেজ। ওকে, ক্লিক করলাম অ্যাড প্রোডাক্ট পেজে। তারপর আপনি এখানে দেখতে পারবেন যে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টের সিঙ্গেল পেজ তারা অলরেডি প্রিমিড টেমপ্লেট হিসেবে বানানো আছে। ওকে, তো প্রথমে আমরা একটা স্ক্র্যাচ থেকে করি, তারপরে আমরা একটা প্রোডাক্ট টেমপ্লেট করে দেখব। ওকে, প্রথমে আমি স্টার্ট ফ্রম স্ক্র্যাচে ক্লিক করলাম, মানে আমি একদম ব্ল্যাঙ্ক পেজ থেকে একটা প্রোডাক্ট সিঙ্গেল পেজ ডিজাইন করব। আচ্ছা, তো প্রথম আমাকে কি করতে হবে? আমি একটা এখানে সেকশন না, সরি, এলিমেন্টে যাব। এখানে আমার এগুলোর কোনো প্রয়োজন নাই প্রোডাক্ট পেজে। আমি জাস্ট এখানে যাব। এই যে প্রোডাক্টের যে অপশনগুলো আছে সেগুলো আমার এখানে প্রয়োজন। তো আমার একদম ওয়েবসাইটের টপিকই থাকে একটা ইমেজ প্লাস টেক্সট গুলো থাকে, ঠিক আছে। তো এখানে আমি প্রথমে আমি এগুলো নিয়ে আসি, যে আমার এই যে প্রোডাক্ট গুলা আমি এভাবে নিয়ে আসলাম। আচ্ছা, এখন এখানে আমার সবকিছু কাজ করতে গেলে আমাকে একটা পারফেক্ট প্রোডাক্ট আপলোড করতে হবে। সেই পারফেক্ট প্রোডাক্ট আমরা আপলোড করে আসি আগে, যেটা পারফেক্ট ভ্যারিয়েন্ট থাকবে, অনেকগুলো কালার থাকবে, এই টাইপের। তো আমি এখান থেকে এখন একটা ভালো একটা নিই, যেখানে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। এটাতে নাই, এয়ার M1। আচ্ছা, এই যে এই কালার, এটা নেই। ঠিক আছে, তো এখানে আমার একটা প্রোডাক্টের নামটা হচ্ছে কি ম্যাকবুক এয়ার। এই টেক্সটটুকু হচ্ছে আমার প্রোডাক্টের টাইটেলটা, ঠিক আছে। তো আমি প্রোডাক্টের টাইটেলটা লিখে দিলাম। তারপর আসে কি আমার প্রোডাক্টের ডেসক্রিপশন। প্রোডাক্টের ডেসক্রিপশন কোনটা? এই যে আমার প্রোডাক্টের ডেসক্রিপশনটা। ওকে, আমি অ্যাড করে দিলাম এখানে প্রোডাক্টের ডেসক্রিপশনটা। প্রোডাক্ট ডেসক্রিপশনটা অ্যাড করে দিলাম। দেন হচ্ছে মিডিয়া, প্রোডাক্টের ফিচার ইমেজ। ওকে, তো আমি ফিচার ইমেজ হিসাবে আমি এই ইমেজটা ইউজ করব। দেন হচ্ছে আমি এটাকে ইমেজটা কিভাবে নিব? রাইট ক্লিক করে ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করলে এই যে দেখেন আমাকে এটা আবারও ইন্সপেক্ট করি আমি। ইন্সপেক্ট করলাম, কই যেতেছে বারবার। আচ্ছা, এই যে আসছে, ঠিক আছে। এই যে আমি জাস্ট জায়গা মতো ইন্সপেক্ট করতে পারলে হচ্ছে আপনার ওই কোডে আপনাকে নিয়ে যাবে। এই যে দেখেন আমাকে কিন্তু ডিরেক্টলি নিয়ে গেছে। ওকে, আমি যে দেখেন আমি এখানে জাস্ট ক্লিক করলাম, দেন হচ্ছে আমাকে কপি করবেন টেক্সটটুকু, অথবা আচ্ছা, অথবা আমরা কি করতে পারি, এটা আমি জাস্ট এখান থেকে জাস্ট ওভার করলে এখানে আসার কথা, আসতেছে না কেন বুঝতেছি না। আচ্ছা, আমি এই ইমেজটা নিয়ে নিলাম, সেভ ইমেজেস, সেভ। ওকে, এটা হচ্ছে আমার প্রোডাক্টের ফিচার ইমেজ, ঠিক আছে। এখানে আমি আমার ফিচার ইমেজটা আপলোড দিব, যেটা হচ্ছে আমার বাইরে থেকেও দেখা যাবে, ক্যাটালগ পেজেরও শো করবে, প্রোডাক্ট গ্রিড অপশনও এই প্রোডাক্টটা ফার্স্টে শো করবে, ঠিক না? এটা হচ্ছে আমার বলতে গেলে প্রোডাক্টের ফার্স্ট ইমেজ। ওকে, তো আমি ইমেজটা অ্যাড করলাম। এখন আমি যদি আরো কিছু ইমেজ অ্যাড করতে চাই, আমি আরো কিছু ইমেজ নিয়ে আসি এখান থেকে। এটা এটা না, সরি, এটা নিয়ে আসি। ইন্সপেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলাম, সেভ ইমেজেস, সেভ। দেন হচ্ছে আমি এই ইমেজটা নিয়ে আসি, সেভ। ওকে, আর কোন ইমেজ আছে? আর কোন ইমেজ নাই। তো আমার এই ইমেজ গুলোই হবে। আচ্ছা, ওকে, এখন হচ্ছে আমার ওই এক্সট্রা প্রোডাক্টের ইমেজ গুলো আমি আপলোড করে দিই জাস্ট। এই যে আপলোড করে দিলাম, এগুলো হচ্ছে ধরুন আমার প্রোডাক্টের ইমেজ গুলো। আচ্ছা,
এবার হচ্ছে প্রোডাক্টের রেগুলার প্রাইস, আমি ধরলাম যে এই প্রোডাক্টের রেগুলার প্রাইস হচ্ছে $1200, বাট যখন এটা হচ্ছে আমি এটা সেল দিব, মানে সেল প্রাইস হচ্ছে আমার $1100। ওকে, আচ্ছা আচ্ছা, চার্জ এ ট্যাক্স অন দিস প্রোডাক্ট, কোনো ট্যাক্স নাই। তারপর হচ্ছে ট্র্যাক কোয়ান্টিটি না, কোনো প্রকার কোয়ান্টিটি, আমার স্টক অনেকগুলো অ্যাভেলেবল। আমি ওয়েট দিলাম যে হচ্ছে আমার 350 কেজি না গ্রাম। ঠিক আছে, দেন হচ্ছে আমার ভেরিয়েশন। ভেরিয়েশনটা হচ্ছে কি, বা ভেরিয়েন্ট, ভেরিয়েন্ট হচ্ছে এই যে দেখেন এই প্রোডাক্টে কিন্তু দুইটা কালার अवेलेबल আছে, পিঙ্ক কালার, গোল্ড কালার, আর হচ্ছে গ্রে কালার। ওকে, তো আমি এই যে গোল্ড কালারের ইমেজটা আমি নিয়ে নেই। ওকে, আবার নিতে হবে ইন্সপেক্ট, পারফেক্টলি কাজ করতেছে না এখন, এই যে আসছে। আচ্ছা, নেক্সট ইমেজ হচ্ছে আমার গ্রে ইমেজ, গ্রে ইমেজটা। ওকে, আমার ভেরিয়েন্টের ইমেজগুলো আমি নিয়ে নিছি। এখন হচ্ছে আমি ইমেজ ভেরিয়েন্ট গুলো অ্যাড করবো, সেটা হচ্ছে আমার কালার। কালার একটা হচ্ছে আমার কি, গোল্ড কালার, দেন হচ্ছে আরেকটা হচ্ছে আমার গ্রে কালার। ঠিক আছে, তো ডান লিখলাম। এখন হচ্ছে আমি ভেরিয়েন্ট অ্যাড করছি। ওকে, এখন হচ্ছে এই ভেরিয়েন্ট গুলোর ইমেজ গুলো আমি অ্যাড করব। ওকে, এই যে এখানে ইমেজে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে এখানে আপলোড করতে হবে ইমেজ গুলো, এটা এবং এটা। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমার গোল্ড কালারের ইমেজ, আমি গোল্ডটা অ্যাড করে দিলাম। দেন এটা হচ্ছে আমার গ্রে, ওকে, এটা গ্রে করে দিলাম। দেন হচ্ছে আমি চাইতেছি যে এখানে যদি এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে একটু কমায় দিই, বা এটা হচ্ছে 1100 বা 1190, জাস্ট এই প্রোডাক্টের দামটা $10 কম। ঠিক আছে, এটা $1200। আচ্ছা, দেন আমি এটা করে ফেললাম। এখন আর কি বাকি আছে আমার, ডান পাশে হচ্ছে একটি ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে আমার ল্যাপটপ, অটোমেটিকলি এটা নিয়ে নিচ্ছে। প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট টাইপ হচ্ছে আমি যদি লিখি ল্যাপটপ বা গ্যাজেট। ওকে, গ্যাজেট টাইপ দিয়ে দিলাম একটা। ও শিট, প্রোডাক্ট টাইপ গ্যাজেট। তারপর হচ্ছে কালেকশন হচ্ছে আমি যদি দেখি ইলেকট্রনিক গ্যাজেট কালেকশন, এটাতে অ্যাড করে দিলাম। ট্যাগ হচ্ছে এটা ল্যাপটপ, এটা ট্যাগ দিয়ে দিলাম জাস্ট। তারপর হচ্ছে টেমপ্লেট, ট্যাবলেট আমরা পরে দেখতেছি। এখন জাস্ট সেভ করে দিলাম। ঠিক আছে, তো একটু সময় নিবে প্রোডাক্টটা পারফেক্টলি অ্যাড হইতে। আমি জাস্ট এখান থেকে এটা পাবলিশ না করে রিলোড করে দিলাম। আচ্ছা, এখন কি আমি যদি একটু দেখি, প্রোডাক্টটা এখনো আসে নাই, আমাদের স্টোরে অ্যাড হয় নাই, এখন স্টোরে অ্যাড হয় নাই, একটু সময় লাগবে। আমি যদি আমার এটা পাবলিশ হয়ে থাকে না, আমি এখান থেকে পেয়ে যাবো পেজ বিল্ডার, প্রোডাক্ট পেজ, জাস্ট ক্লিক করলাম এখানে। প্রোডাক্ট কি আসছে, প্রোডাক্ট এখনো আসে না, এটা একটু সময় নেয়। শপিফাই একটু স্লোলি কাজ করে এখানে, এই দিক দিয়ে এখনো আসে না, এখনো আসে না। আচ্ছা, দেখি প্রোডাক্ট আবার ক্লিক করি, এখানে কোন প্রোডাক্টটার কালার ভেরিয়েন্ট আছে। এটা মনে হয় আছে ম্যাচ প্লাস পাঞ্জাবি। আচ্ছা, এই যে এটা এটা ইউজ করা যায়। ওকে, আমরা ম্যাচ ক্লাসিক পাঞ্জাবিটা অ্যাড করি। আচ্ছা, এই যে আমার মেন্স যে পাঞ্জাবিটা আছে সেটা আমি অ্যাড করলাম প্রোডাক্ট হিসেবে। ঠিক আছে, তো এখানে দেখতে পারতেছেন প্রথমে কি আছে, প্রোডাক্ট টাইটেলটা। আপনি যদি চান এখানে প্রোডাক্ট টাইটেলের একটা ফোনটা চেঞ্জ করবেন, এখানে H4 দেয়া আছে, আপনি স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। আমি ফোন স্টাইল চেঞ্জ করতেছি না, আমি এখানে ফোন ফ্যামিলিটা চেঞ্জ করতেছি। আমি পপিন্স দিলাম, যে আমার ফোন ফ্যামিলি হচ্ছে পপিন্স।
ফোন সাইজ হচ্ছে আর একটু কমায় দিই 30 দিলাম, আর হচ্ছে বোল্ড না, ফন্ট ওয়েট হচ্ছে মিডিয়াম, ম্যাথস ক্লাসিক পাঞ্জাবি, ট্রান্সফর্ম হচ্ছে ক্যাপিটালাইজ। তারপর হচ্ছে টেক্সট কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, আমার টেক্সট কালারটা আমি দিতে চাচ্ছি একটু ডিপ গ্রিন, বা আমি এখান থেকে জাস্ট কালারটা পিক করি। ওকে, আই লাইক দিস কালার। ওকে, তারপর হচ্ছে আমার এটা আমি এখান থেকে আমি যা ইচ্ছে করতে পারবো, অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবো, মাঝখানে দিতে পারি। আচ্ছা, মাঝখানেই দিই, মাঝখানে একটা লেফটে থাকলে সবচেয়ে সুন্দর লাগবে, আমি লেফটে রাখলাম। ঠিক আছে, তো আমার পর হচ্ছে এখানে ফন্ট ওয়েট চেঞ্জ করতে পারতেছেন, লাইন হাইট, যদি আপনার প্রোডাক্টের নাম অনেক বড় হয়, 2 লাইন বা 3 লাইন হয়ে যায়, তখন আপনি এখান থেকে লাইন হাইট অ্যাড করতে পারবেন, লেটার স্পেসিং, এগুলো আমরা আগেই দেখছিলাম, ঠিক না? আচ্ছা, তারপর আসে কি প্রোডাক্ট প্রাইস। এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে 2790 টাকা। আচ্ছা, এটা হচ্ছে কিসের প্রাইস? প্রোডাক্ট প্রাইস। এটা হচ্ছে প্রোডাক্ট কম্পেয়ার প্রাইস আমি অ্যাড করতে হবে এখানে। আমি এখান থেকে জাস্ট ব্যাকে চলে গেলাম, এখানে নিচের দিকে যাব, এখানে নিচের দিকে গেলে পাবেন প্রাইস, এটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস, আর এটা হচ্ছে কম্পেয়ার প্রাইস। এই প্রোডাক্টের মনে হয় কম্পেয়ার প্রাইস অ্যাড করা হয়নি, আমি যদি দেখি কম্পেয়ার প্রাইস, ওকে, এগুলো অ্যাড করা হয় না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই, এখানে হচ্ছে এটা হচ্ছে আমার কম্পেয়ার, এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস যেটা ছিল, মানে পূর্ববর্তী যেটা ছিল সেটা কাটা দিয়ে, মানে হচ্ছে আমার এইটা আমি সেল দিছি প্রোডাক্টটা। ওকে, এটা হচ্ছে আমার পূর্বের প্রাইস, বর্তমানে আমার ডিসকাউন্ট দেওয়ার পরে যে প্রাইসটা সেটা এখানে শো করবে। ঠিক আছে, তো আমার যেহেতু এই প্রোডাক্টের মধ্যে আপনার আগের প্রাইস কোনো সেট করা নাই, রেগুলার প্রাইস সেট করা, সেহেতু এটা শো করতেছে। ঠিক আছে, আচ্ছা, দেন হচ্ছে আমার প্রোডাক্টের ভেরিয়েশন শো করতেছে, এখানে হচ্ছে ভেরিয়েশন এবং সোয়েচেস। ওকে, তো এগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন, যদি আপনারা কাস্টমলি অ্যাড করতে চান, দেখেন এখানে একটা অপশন আছে প্রোডাক্ট ভেরিয়েশন এবং এই যে আমি যদি যাই, এই যে প্রোডাক্ট কালার সার্চেস, এই যে কালার চয়েসেস এবং হোয়াইট চয়েস, আপনি এগুলো এখান থেকে কাস্টমলি অ্যাড করতে পারবেন। যেহেতু আমার এখানে অ্যাড করা আছে, আমি অ্যাড করতেছি না। দেন হচ্ছে কোয়ান্টিটি টেক্সটটা এখান থেকে যদি আপনি জাস্ট, আমি এখানে স্টাইল চেঞ্জ করা দেখাই নেই, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আছে সেপারেট কম্বাইন, আপনি এখানে কয়েকটা অপশন আছে। ঠিক আছে, আপনি কি এই যে ভেরিয়েবল কালার এবং ভেরিয়েন্ট কে দুইটা আলাদা আলাদা চাচ্ছেন, নাকি একই সাথে চাচ্ছেন? ঠিক আছে, সেপারেট মানে আলাদাভাবে, কম্বাইন হচ্ছে একসাথে। আমি সেপারেটই চাচ্ছি। তারপর হচ্ছে সোল্ড আউট অফ মার্ক, এটা কি প্রোডাক্টটা কি মানে যদি বিক্রয় শেষ হয়ে যায়, মানে হচ্ছে আমার কাছে স্টকে আর নাই, তখন কি এটাকে শো করবে? সোল্ড আউটের কি একটা অপশন দেখাবে নাকি দেখাবে না? আমি চাচ্ছি যে দেখাক, সমস্যা নেই। ওকে, সোল্ড আউটের স্টাইল আমি এখান থেকে লাইন দিয়ে দিতে পারি, এই যে এই এম আর এলটা কিন্তু আমার সোল্ড আউট, শুধুমাত্র এস ইয়াটা আমার কাছে আছে। ঠিক আছে, তো এটা আমি শো করাইলাম এখানে। তারপর হচ্ছে আমার ভ্যারিয়েন্ট স্টাইল, এই যে সাইজ এবং কালার, ঠিক আছে, এগুলো আছে। দেন হচ্ছে টাইটেল, আপনি এখান থেকে টাইটেলের এই যে সাইজ এস লেখা আছে, এখানে ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। আমি যদি এখানে অসওয়াল দিই, ঠিক আছে, আমি এখানে অসওয়াল দিলাম, এই যে আমার ফন্ট চেঞ্জ হয়েছে। তারপর হচ্ছে এখানে দেখেন এগুলো আপনারা চেঞ্জ করবেন, এগুলো আগের মতোই অপশন। তারপর হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, এই যে দেখেন, এটা কিন্তু একটা বেশি জায়গা নিতেছে, আমার কাছে দেখতে ভালো লাগতেছে না, আমি কি করলাম, এটাকে সাইডে নিয়ে নিলাম। ওকে, সাইডে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, আমার জায়গাও কম নষ্ট হইতেছে। আচ্ছা, গ্যাপটা বেশি হয়ে গেছে, গ্যাপটা আমি কমাই দিই, গ্যাপটা আমি দিলাম 10 - 10। ওকে, তারপর হচ্ছে অপশন ভ্যালু টেক্সট। আচ্ছা, এখানে হচ্ছে আমি যদি এই যে অপশন ভ্যালু টেক্সট হচ্ছে কোনটা, এই যে দেখেন আমার যে ভ্যালু গুলো আছে, এই যেগুলো সাইজ কিন্তু আমার এক একটা ভ্যালু, সেই ভ্যালু গুলার ফন্ট ফ্যামিলিটা হচ্ছে এই যে অপশন ভ্যালু টেক্সট। আমি এখান থেকে H5 সিলেক্ট করলাম, অথবা H6। দেন হচ্ছে আমি এখান থেকে ফন্ট ফ্যামিলিটা চুজ করলাম হচ্ছে ওসওয়াল্ড। তারপর হচ্ছে ফন্ট সাইজটা কমাই দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে শো মোর অপশনে আমার কিছু লাগবে না। তারপর হচ্ছে এই যে ভ্যালু গুলার ব্যাকগ্রাউন্ড কালার গুলা কি হবে, আপনি কি কালার চেঞ্জ করতে চান, নাকি ব্যাকগ্রাউন্ড কালার এটা আছে। তারপর টেক্সট কালার সাদা হবে নাকি ব্ল্যাক হবে, আমি সাদা দিলাম। ওকে, তারপর হচ্ছে বর্ডারটা হচ্ছে কি নরমালি থাকবে, ব্ল্যাক কালার। ওকে, এটা হচ্ছে নরমাল কালার গুলা, যে নরমাল কালার কিভাবে থাকবে। কর্নার হবে একটু হালকা রাউন্ডেড। তারপর হচ্ছে শ্যাডো কি হবে নাকি হবে না, অ্যালাইনমেন্ট মাঝখানে থাকবে নাকি লেফটে থাকবে, আমি লেফটে রাখলাম। দেন হচ্ছে হোভার, যখন আমি এগুলোতে হোভার করব তখন এগুলোর কালার কি শো হবে, ঠিক না? ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক, টেক্সট কালার থাকবে সাদা, বর্ডার কালার থাকবে
নেবে। আমি জাস্ট দেখানোর স্বার্থে আপনাকে দেখাইতেছি, এই যে দেখেন। ওকে, তারপর হচ্ছে আর কি থাকে, বর্ডার রেডিয়াস থাকবে। আচ্ছা, এখন হচ্ছে দেখেন এই যে এস, এটা কিন্তু কালার চেঞ্জ হয় নাই, কারণ হচ্ছে এটা অ্যাক্টিভ করা। ওকে, আমি যখন এম এ ক্লিক করলাম তখন এমটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, মানে আমি এমটা পারচেজ করতে চাইতেছি, যখন এস এ সিলেক্ট করবে তখন সে এটা পারচেজ করার জন্য সিলেক্ট করছে। ওকে, তো এটা হচ্ছে অ্যাক্টিভ। তো এই অ্যাক্টিভটা কি হবে, অ্যাক্টিভ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ব্লু, টেক্সট কালার থাকবে সাদা, বর্ডার কালার থাকবে জাস্ট এটা কালার দিয়ে দিই এখান থেকে ক্লিক করে, এই যে রেড বা রেড বাজে লাগতেছে, আরো বাজে লাগতেছে। আচ্ছা, এই একটা কালার দিয়ে দিলাম জাস্ট। হ্যাঁ, ওকে, তো এটার হচ্ছে এগুলাই কাজ আছে, আর তেমন কোনো কাজ নাই এটার এখানে। আচ্ছা, দেন হচ্ছে কোয়ান্টিটি, এই যে সরি হ্যাঁ কোয়ান্টিটি। তো আমি এখান থেকে জাস্ট কোয়ান্টিটির টেক্সটের যে স্টাইলগুলো চেঞ্জ করতে পারি। আসল একটা ফন্টের নাম দিয়ে দিলাম, দেন ফন্ট সাইজটা বাড়াই দিলাম, ফন্ট ওয়েট বাড়াই দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে এটা বলা হয় প্রোডাক্ট কোয়ান্টিটি, আমি এখান থেকে বাড়াইতে পারবো কমাইতে পারবো। তো এইগুলোর অপশনগুলো আপনি এখানে দেখতে পারবেন, যেখানে ডিফল্ট একটা অপশন আছে, এটা হচ্ছে সিম্পল, ঠিক আছে। তো আমি ডিফল্টে রাখি, ডিফল্টেই সুন্দর। প্রোডাক্ট কোয়ান্টিটি 1, তারপর হচ্ছে ফুল উইথ হবে নাকি ছোট করে থাকবে, ইনপুট উইথ কত হবে, বাটন সাইজ আপনারা এখান থেকে বাড়াইতে কমাইতে পারবেন, এই যে দেখেন বাড়তেছে, ঠিক না। বাটন উইথ আমি 50 দিলাম, আইকন সাইজ কত হবে, ইনপুট হাইট কত হবে, ইনপুট উইথ কত হবে, আপনারা সবকিছু এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে এই যে স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে, আইকন কেমন হবে, বর্ডার কেমন হবে, হোভার করলে কেমন হবে, এগুলো আমরা একটু একটু আগে দেখছি, ঠিক না। এরপর হচ্ছে কোয়ান্টিটি নাম্বারগুলোর ফোন ফ্যামিলি অ্যালাইনমেন্ট কোথায় থাকবে, এগুলা ইজি একটা জিনিস, ঠিক আছে। তারপর আসে হচ্ছে ডায়নামিক চেকআউট। ওকে, ডায়নামিক চেকআউট বাটনটা, ঠিক আছে। তো এবার বাটনটা আপনি এখানে বাই ইট নাও না লিখে যদি লেখেন বাই নাও, বাই নাও লিখলাম, ঠিক আছে। আমি বাই ইট নাও লিখতে পছন্দ করতেছিলাম না, তো আমি বাই নাও লিখলাম। এখন হচ্ছে আপনি যদি চান যে এখানে এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেন, ঠিক আছে। তারপর যে বাই নাও অ্যাড টু কার্টটা এভাবেই থাকুক, জাস্ট এইভাবে আপনি এখান থেকে টেক্সট গুলো চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তারপর আসে কি, এবার হচ্ছে আমার প্রোডাক্টের কিছু ডিটেলস প্রয়োজন, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু একটা প্রোডাক্ট কিছু ডিটেলস আছে। এই যে আমরা যদি যাই দারাজ, ওই দারাজ প্রোডাক্ট ডিলিট করে ফেলছি এই মাত্র ছিল। ক্লিক করলাম ম্যাকবুকে, নিলাম। আপনি যদি এখানে খেয়াল করেন এখানে কিছু প্রোডাক্টের ডিটেলস থাকে, ঠিক না। তো এখানে আমারও তো প্রোডাক্টের ডিটেলস গুলো দেওয়া প্রয়োজন, তাই না। তো তার জন্য আমি কি করলাম, এখানে নিচে প্রোডাক্টের ডিটেলস গুলো শো করাইতে হবে। এখানে দেখবেন প্রোডাক্ট ডিটেলস এর জন্য কিছু একটা উইজেট আছে, সেটা হচ্ছে এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন। আমি কি করলাম, এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যাড করে দিলাম। আচ্ছা, প্রোডাক্ট ডেসক্রিপশন ডট জাস্ট প্রোডাক্ট লিস্ট এলিমেন্ট আমি এখানে অ্যাড করলে হবে। আচ্ছা, এটা অটোমেটিক্যালি এখানে প্রোডাক্ট ডেসক্রিপশনটা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে শো করতেছে না কেন আমি বুঝতেছি না। আচ্ছা, পুরো ডেসক্রিপশনটা শো হবে, দেন এখান থেকে আপনি এটার ম্যাক্স ক্লায়েন্ট টেক্সট কালার কি হবে, টেক্সট ফন্ট ফন্ট কালার কি হবে, এগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আচ্ছা, আর কি কি থাকে নরমালি আমরা যদি দেখি, এখানে যে উইজেট গুলো আছে সবগুলো আমরা কাজ করছি কিনা দেখি। প্রোডাক্ট, এগুলা প্রোডাক্টের। তারপর হচ্ছে স্টিকি অ্যাড টু কার্ট, দেন হচ্ছে অ্যাড টু কার্ট বাটন এটা। তারপর হচ্ছে প্রোডাক্ট ইমেজ এগুলা। আচ্ছা, তারপর হচ্ছে ডায়নামিক চেকআউট বাটন, সেটা হচ্ছে এটা। তারপর হচ্ছে প্রোডাক্ট টাইটেল অ্যাড করছি, প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যাড করছি এই জায়গায়, যদিও দেখা যাচ্ছে না, পরে দেখা যাবে আশা করি। দেন হচ্ছে প্রোডাক্ট প্রাইস, এই যে প্রোডাক্ট প্রাইসটা শো করতেছে এখানে। তারপর হচ্ছে কম্পেয়ার প্রাইস অ্যাড করছি এটা। তারপর হচ্ছে কালার সোয়াচেস, প্রোডাক্ট ভেরিয়েন্ট। আচ্ছা, আপনি যদি চান এখানে আছে স্টক কাউন্টার, ঠিক আছে। আপনি যদি চাচ্ছেন বলতেছেন যে আমার এখানে মাত্র 12টা প্রোডাক্ট বাকি আছে, এই যে সুন্দর একটা অপশন আছে এখানে। আপনি এখান থেকে কয়টা প্রোডাক্ট আপনার স্টকে আছে এখন সেটা আপনি এখান থেকে শো করে দিতে পারবেন। ওকে, দেন হচ্ছে এখানে কাস্টম আছে, সেটা হচ্ছে শপিফাই। আচ্ছা, কাস্টম হচ্ছে এটা, কাস্টম মানে হচ্ছে আপনি কাস্টম লিখলেন 20টা। ওকে, 20টা লিখলাম, এখানে শো করতেছে। কিন্তু আমি যদি বলি যে আমার আমি যে প্রোডাক্টটা অ্যাড করছিলাম ওইখানে কতটা অ্যাড করছিলাম এবং কতটা সেল হয়েছে সেটার উপর ডিপেন্ড করে তুমি এখানে শো করবা, তখন এটা হচ্ছে আপনি জাস্ট সোর্সটা শপিফাই ক্লিক করে দিবেন। ওকে, এন্ড এখান থেকে আপনি আইকন চেঞ্জ করতে পারবেন। যদি এখানে একটা আইকন নেই, কার্ড, কার্ড আইকনটা নেই, কার্ড আইকনটা দিয়ে দিলাম, ঠিক আছে।
আইকন কালারটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। তারপর হচ্ছে ফুল সাইজ, ফুল উইথ 100% কি চান। তারপর হচ্ছে এখানে আপনি জাস্ট কোন প্রকার এখানে কি ধরনের টেক্সট লিখতে চান, ঠিক আছে। তারপর হচ্ছে এগুলো দেখলাম যে আনলিমিটেড কোয়ান্টিটি, এগুলো লেখা এখান থেকে লেখা চেঞ্জ করতে পারবেন। আউট অফ স্টক হয়ে গেলে এটা আউট অফ স্টক লেখা দেখাবে এখানে। আচ্ছা, এখানে আপনি টেক কোন ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন। তারপর প্রোগ্রেস পার্টটা আপনি যদি শো করে দিতে চান শো করে দিতে পারেন, অথবা আপনি চাইলে হাইড করে রাখতে পারেন, ঠিক আছে। আমি শো করাই, সমস্যা নাই। পার্সেন্টেজ লেফট 20%, আচ্ছা আমার 50% দিয়ে রাখলাম। এটার কালার আমি চেঞ্জ করতেছি এই কালারটাতে। আগে দেখতে সুন্দর লাগতেছে আমার। দেন কর্নারটা হচ্ছে কর্নার রাউন্ডিং হবে, ইফেক্টটা থাকবে, হ্যাঁ আমি সবকিছু অ্যাড করে দিছি। আচ্ছা, আমার প্রোডাক্ট ডেসক্রিপশনে কিন্তু অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন আর কি কি অপশন বাকি আছে আমি যদি একটু দেখি। আর হচ্ছে ডিসকাউন্ট ট্যাগ, ওকে, কাস্টম ফিল্ড, ওকে, আমি যদি এখানে ডিসকাউন্ট ট্যাগটা এখানে দিয়ে দিই। এখানে যদি এই প্রোডাক্ট যদি ডিসকাউন্ট দেয়া হইতো তাহলে এখানে ডিসকাউন্ট ট্যাগটা শো করবে, ঠিক আছে। তো আমি এটাকে কোথায় দিয়ে দিব, ডান পাশে দিয়ে দিই। অ্যালাইনমেন্ট আছে না, হ্যাঁ, যে মাঝখানে দিয়ে দিলাম, আমার ডিসকাউন্ট ট্যাগটা এখানে শো করবে। ওকে, আর কি কি আছে এখানে অ্যাড করার মতো? আর কিছুই নেই, সবকিছু আমরা মোটামুটি অ্যাড করছি। এই যে প্রোডাক্টের ভিতরে যেগুলো আছে সেগুলো শুধুমাত্র আপনি প্রোডাক্ট পেজে অ্যাড করতে পারবেন। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমি এখানে যা প্রোডাক্ট ডেসক্রিপশনটা অ্যাড করছি সেটা কই? আচ্ছা, এটা এখানে আছে, সমস্যা নেই। এখন হচ্ছে আমি জাস্ট পাবলিশ করব। পাবলিশ করে দিলে, যেহেতু এটা হচ্ছে আমার প্রোডাক্ট সিঙ্গেল পেজ ডিজাইন বা প্রোডাক্ট পেজ ডিজাইন করছি, এই ডিজাইনটা প্রত্যেকটা প্রোডাক্টের সিঙ্গেল পেজে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। আমি যদি একটু দেখি প্রোডাক্টে গিয়ে, জাস্ট ক্লিক করলাম এখানে, প্রোডাক্ট আমি একটু দেখি, প্রিভিউ করি। আচ্ছা, একটু সময় লাগবে আসতে, এটা একটু সময় লাগবে। আমরা যদি দেখি একটু পাবলিশ হয়েছে, এখান থেকে প্রিভিউ করি। এই যে আমার প্রোডাক্টটা এইভাবে শো করতেছে, ঠিক না? আমার এই যে এখানে সাইজগুলো আমি সিলেক্ট করতে পারতেছি। এই যে আমার এখানে চেঞ্জ হইতেছে কত সুন্দরভাবে, অনেক সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা হচ্ছে, হ্যাঁ। তো আপনারা এইভাবে কাস্টমলি ডিজাইন করতে পারেন। এবং আই থিংক এখানে আমি একটা টেমপ্লেট ধরাই দিতে হবে। আমি যদি এখানে আমার টেমপ্লেটটা দেখি, ওয়েট এ মিনিট, জ্যাম্পেজ বিল্ডারে গেলাম, যাওয়ার পরে প্রোডাক্টে গেলাম। আচ্ছা, কিন্তু প্রিভিউ করতে হবে না। ওকে, প্রোডাক্টে চলে যায় আবার। আচ্ছা, এখন জাস্ট আমি একটু প্রিভিউ করি। এখন আসছে না। আচ্ছা, একটু সময় লাগবে এটা আসতে। মূলত এভাবেই কাজ করে এটা, ঠিক আছে। কিভাবে আপনি প্রোডাক্ট সিঙ্গেল পেজ ডিজাইন করবেন সেটা আশা করি বুঝতে পারছেন। তো আজকের ক্লাসটা মূলত এই বিষয়ের উপর ছিল যে আমাদের কিভাবে একটা প্রোডাক্ট সিঙ্গেল পেজ আমরা ডিজাইন করতে পারবো। তো আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এই বিষয়ে, কোনো যদি কোনো প্রবলেমে পড়েন, সে আপনারা হয় আমাকে গ্রুপে পোস্ট করতে পারেন অথবা আমাকে পার্সোনালি নক করতে পারেন হোয়াটসঅ্যাপে। দেন আমি ট্রাই করবো আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার, যত সম্ভব দ্রুত দেওয়া যায়, ঠিক আছে। তো আজকের ক্লাসটুকু এতটুকুই। আমাদের ঈদের আগে আর হয়তো একটা ক্লাস হবে অনলি। তো ওই ক্লাসে আমরা জ্যাম্প পেজ বিল্ডারের বাকি যে কাজগুলো আছে সেগুলো শেষ করে ফেলবো। দেন আমরা ঈদের পরে পেজ ফ্লাই বিল্ডার নিয়ে কাজ শুরু করবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।